শ্রী মানে সুন্দর, সুন্দরে ভরপুর। আর আমার উপজেলার নামও সুন্দর, জানেন কি? আমার নাম শরীফুল, বাড়ি শোভাগঞ্জ, থানা সুন্দরগঞ্জ। এখানেও সব আছে, ঠিক আছে? সব সুন্দর, আপনারাও সুন্দর এবং আপনাদেরকে আরো সুন্দর হতে হবে লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায়, আচার আচরণ। কারণ আমাদেরকে তো মানুষ বানিয়েছে, সাধারণ একটা ফুল বানাইতে পারত আল্লাহ। একটা কুকুর, বিড়াল, লতা পাতা, ঘাস, যে পায়ের নিচে দুবলা ঘাস, সেটাও বানাইতে পারে। স্রষ্টা মহব্বত করে আমাদেরকে মানুষ বানিয়েছিল। আর মানুষ কি জানেন? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আসমান বড় নয়, জমিন বড়, হাতি বড় নয়, বাঘ বড় নয়, সমুদ্র বড়, মানুষ বড়, ঠিক কিনা? সেটা আমরা এই জন্য সুখী হবে না? সবাই বলো আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বলেছিলেন সময় নাই, কিল মাই টাইম বিফোর কিল মি। ইংরেজ দার্শনিক বলেছে সময়কে হত্যা করার আগে আমাকে হত্যা করা। অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে, সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছে যে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ভিতরে যারা ঈমান আনবে, সৎকর্ম। আবার বলা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণ করার জন্য। আমি কিছু চলি না, আমারে বুঝজ্ঞান নাই, লেখাপড়া নাই, আমি কার একজনের কি কল্যাণ করি, ঠিক না? তোমরা আছো, সবাই এখানে আসতে পারে নাই। স্রষ্টা যাকে জ্ঞান দান করে সেই জ্ঞানী হয়, সবাইকে জ্ঞান দান করে না। বড় বড় অনেক সম্পদওয়ালা মানুষ আমি দেখেছি, তার সন্তান মেট্রিক পাশও করতে পারে না, লেখাপড়া নাই। সাধারণ মানুষ, যে মা বাবা নেক দৃষ্টিতে তাকাবে, ভালো দৃষ্টিতে, যে এই ধরনের বক্তা, এই ধরনের ব্যক্তি, ভালো শিক্ষক যদি হয় আমার পরিবারে, দেখবেন তার পরিবারে না, তার নাতি প্রতিনিধিত্ব হবেই। এই জন্য বাবা মার দোয়া রয়েছে। মামুন যাবার বেলায় বলেছে পিতা মাতার কথা, মায়ের কথা বলেছে ও দুইবার, বাবার কথা বলছে একবার। আর রাসূলকে যখন বলা হলো যে কার সেবা করব, বলে যে মায়ের সেবা করো। আবার বলা হলো কার সেবা করবো, মায়ের সেবা করো। আবার বলা হলো কার সেবা করো, মায়ের সেবা করো। লাস্টে দেওয়া বললো যে আর কার সেবা করো, তোমার বাবার সেবা করো। মা তিনবার। মা কি জানেন? মা কি মধুর নাম, মা কি ফ্যাক্টরি, মা হলো মানুষ গড়ার একটা কারখানা। মায়ের পেট থেকেই সবাই হয়, রাজা বাদশা, জমিদার, চোর ডাকাত, যা আছে সবাই, ঠিক কিনা? মা কি জিনিস জানেন? এক ছেলে এক মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়ে তাকে ভালোবাসে না, কিন্তু এই নাছরবান্দা তাকে পেতে চায়। ঘুরতে ঘুরতে একদিন সে বলল, তোমাকে আমি এক শর্তে ভালোবাসতে পারি, তুমি যদি তোমার মায়ের কলিজাটা কেটে নিয়ে আসি আমার হাতে দিতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এর কথা হলো আমার তাকে পেতে চাই, মানে পেতেই হবে। এক দূরে নিয়ে দিয়ে মার বুক সেট করে কলিজাটা যখন ব্রেক করে কেটে ফেললো, লোকজন যখন দেখে ফেললো, ও তখন দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরেই একটা জায়গা হুসুট খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওই কলিজাটা আওয়াজ করে বললো যে বাবা ব্যথা পেয়েছো? মায়ের কলিজা, এই হচ্ছে মা। সেই মা স্বপ্ন দেখে নিজে ভালো কাপড় পরে না, ভালো খাবার খায় না, সন্তানের জন্য রাখে, বাবা আবার স্কুল থেকে এসে খাবে। সেই মা স্বপ্ন দেখে আমার সন্তান একদিন বড় হবে। যখন সে বড় কিছু হয়, ভালো রেজাল্ট করে, আর সেই খবর যখন মায়ের কাছে আসে, মা তখন অশ্রুর বিনিময়ে বড় করে অনেক কেঁদে ফেলে। এই হচ্ছে মা। সেই মা বলে যাকে ডাকবো, সেই মুখে কোনোদিন মাদক নেই। যদি মা ডাকো, ওই মুখে মাদক নেবে। কারণ আমি সমাজে দেখছি যে আমাদের 50% ছেলে এবং মেয়েরা এরা মাদকে চলে যাচ্ছে, এরা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সারা বাংলাদেশে ঘুরি। আমি আগ্রাবাদ হোটেলের পাশে গিয়ে যখন একদিন রাত্রি যাপন করলাম, হঠাৎ ভোরবেলায় দেখি চিল্লানি শব্দ। কি হলো? কয় কেমন কিছু না, তাহলে শব্দ কেন? বলে যে এক ভাই নেশা করে, আর এক ভাইয়ের প্যান্ট নিয়ে দৌড় মারছে। প্যান্টের মধ্যে মানিক বা টাকা আছে, কতখানে আর বের করবে, প্যান্ট নিয়ে দৌড় মারছে।
কারণ টাকার প্রয়োজন। তাহলে এত বড় যে আমি একজন অতিথি ফজলুল কাদের চৌধুরী, যার আপন ভাতিজা ব্যারিস্টার আনিস ইসলাম পানি সম্পদ মন্ত্রী ছিল, তাদের ঘরের আত্মীয় আমি, কিন্তু আমি কি দেখলাম, একটা সন্তানের কারণে পুরো বেজ্জিত অবস্থা, ঠিক না? সমাজে তাই হচ্ছে। আর একটা কথা, ছেলে মেয়েরা প্রতিবন্ধী বেশি হচ্ছে, এর কারণ আল্ট্রাসোনোগ্রাম বেশি করা যাবে না। ওখানে আলো রশ্মি গেলে তখন বিকলাঙ্গ হয়, অনেকটা নষ্ট হয়ে যায়। আমরা কই দেখি ছেলে হলো না মেয়ে হলো, এখন কি পরিবর্তন হবে? যার কারণে প্রতিবন্ধী স্কুল বাড়তেছে, সরকার মনে হয় সিদ্ধান্ত নেবে যে এমপি ভর্তি করবে। এত বাড়াবাড়ি দরকার। আর একটা কথা হলো, আমরা সবাই ছোটবেলায় শপথ করি আমি ভালো হব, দেশের সেবা করব, কত কি করব, ঠিক না? বড় হয়ে দেখি যে চোর ডাকাত বাটপার দুর্নীতিবাদ হয়ে বসে আছে। সচিব বলে ঘুষ খায়, পুলিশের আইজি ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, এমপি ঘুষ খায়, সবাই ধরা পড়ে। এমপি রাজা বাদশা হওয়ার পরে তারা জেলখানায় সবাই চলে যায়, এলাকা থেকে পালিয়ে যায়, ঠিক না? সালমান এফ রহমান বাংলাদেশের একজন নাম করা ধনী, জেনে নাম শুনছেন? আমি একদিন টেলিফোন করলাম, কোথায়? আমি বললাম যে উনি বলতেছে আমি জাতিসংঘে প্রাইম মিনিস্টারের সাথে। কিছুদিন আগে দেখলাম উনি ধরা পড়লো, ওনার আইএফসি ব্যাংক আছে, বেক্সিমকো গ্রুপ আছে, নিজস্ব হেলিকপ্টার আছে, তারপরে ধরা পড়ে গেল। মানে টাকা বানাও, বানাইতেই থাকো, এত বানাইবে এটা তো বুঝতে পারেনি। টাকার প্রয়োজন আছে, কিছুক্ষণ আগে বলেছে অর্থের প্রয়োজন আছে। দারিদ্র মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। অভাব রাখা যাবে না, প্রজন্মকে সচ্ছল রাখতে হবে, এটা বলা হয়েছে। তা আমি মনে করি কত বেশি টাকা ইনকাম করা যাবে না, যা আমাদেরকে শেষ করে দেবে। আজকে আপনারা এখানে আছেন, কয়দিন পর বড় বড় অফিসার হবেন, আমার মতো স্টেজে এসে আপনারা বক্তব্য রাখবেন, আরো ভালো ভালো জায়গায় যাবেন, গিয়ে আপনারা ভূমিকা রাখবেন। কিন্তু নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নৈতিকতার দিক থেকে উত্তম। জজ ব্যারিস্টার নয়, ডিসিএসপি নয়, ধনী নয়, শিল্পপতি নয়, মন্ত্রী মিনিস্টার নয়, নৈতিকতার সম্পন্ন মানুষের বেশি প্রয়োজন। কিছুক্ষণ আগে বলেছে আমরা এখানে চলে যাব, কিন্তু ওখানে কি অবস্থায় যাব, কি আমাদের? আমরা যে পৃথিবীতে আসলাম, ছিলাম কোথায়? আলমে আলো। আসলাম কোথায়? মায়ের পেটে। এই দুনিয়ার পরিভ্রমণ করে কোথায় চলে যাব? কবরে। কবর থেকে চলে যাব হাসরের ময়দানে, বিচার হবে, তারপরে ফায়সালা হবে। তাহলে কতগুলো স্টেজ আমাদের অতিক্রম করতে হবে। তা আমরা তো পৃথিবীতে আসলাম কারণ কি? যেমন কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায় বলো? কোরআন বলতেছে আমার বাড়ি লাউহে মাহফুজ। কবে আসছো পৃথিবীতে? লাইলাতুল কদর, আমি কদর রাত্রিতে আছি। আমাদের কাছে এটা হুদাল লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য এই কোরআনকে পাঠিয়েছি, গাইছি। সেই রকম আমাদেরকে তো পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, কি কারণ? এই জন্য আমাদেরকে জানতে হবে। এই ক্লাস সব জায়গায় পাবেন না। আমি সারা বাংলাদেশে যত জায়গায় পতাকা ওরে অত জায়গায় যাই। গত শুক্রবারে, এর আগের শুক্রবারে আমি ব্রাহ্মণবাড়ি, বিজয়নগর, আগরতলা বিমানবন্দরে ওখানে গিয়েছিলাম। সেখানে আমি দেখেছি, আমি সকল জায়গায় যাই। আমি গত পরশুদিন রংপুরে ছিলাম, আমি আজকেও ঢাকা চলে যাব। ঢাকার পরে সারা বাংলাদেশ ঘুরবো। কিছুক্ষণ আগে একজনে বললো যে আপনার টিকিট রেডি, আপনি মনে হয় এমবিকে চলে যাচ্ছেন। আমি কিভাবে? আমি স্বপ্নে দেখলাম। বলো বাস্তবায়ন হতে পারে, ঠিক না? কারণ একদিন স্বপ্নে আমি দেখতেছি আমি মারা গেছি, খাটলিতে শুয়ে আছি, জানাজা হচ্ছে, জানাজা হবে, তার আগে বক্তব্য দিচ্ছে অনেকে। দেখিনি তো একজন কর্মবীর ছিল, ছোটখাটো কাজ করতো, এনার এই অসমাপ্ত কাজ কে করে? আমার ছেলে বললো যে আমি করবো। তখন আমার ঘুম ভেঙে গেল। আমার ছেলে অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কোরআনের হাফেজ। আমার ওয়াইফ শোভাবাই মহিলা মডেল কলেজের প্রিন্সিপাল। আমি এই রংপুরে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছি, অনার্স মাস্টার্স বিএড ডিগ্রি দিয়েছি। 5,500 স্টুডেন্ট, 100 প্রফেসর ছিল আজ থেকে 23 বছর আগে। এখন যে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখো, ওনার উদ্যোক্তা আমি 3 দিন আগেও ক্যাম্পাসে গিয়ে সামনে বক্তব্য রেখেছি, ভাইরাল করেছি। চ্যালেঞ্জ থাকলে আপনি আসেন। গতকালও আমি একটি পোস্ট দিয়েছি যে বিএনপির অর্থ পরিকল্পনা মন্ত্রী যিনি আমির খসরু মোহাম্মদ চৌধুরী, বিদ্যুৎ মন্ত্রী যিনি ইকবাল মাহমুদ টুকু বরকতুল্লাহ বলি, আমাকে নিয়ে 30 সেপ্টেম্বর 2024 মিটিং করেছে যে আমাদের 31 দফা
কিভাবে বাস্তবায়ন করা যায়, সরকারে আসা যায়, তার পলিসি মেধা আমাকে দেয়। আমি রাষ্ট্রপতির বঙ্গভবনে গিয়ে আমি পরামর্শ দিচ্ছি কিভাবে রাষ্ট্রীয় নির্বাচন কমিশন গঠন করতে, আমি সেখানে আমি এখানে বসে আছি এবং অনেকদিন এসেছি, যখনই ডাকে তখনই। গতকালও বলেছে আমি সময় আছে আমি আসবো, যদি আমি যাবো তারপর আসে না, কারণ এই সুন্দরগঞ্জের মানুষ আমি 3বার ডাইরেক্ট মাস মার্কা নিয়ে এমপি ইলেকশন করেছি, উপজেলা নির্বাচন করেছি, দেওয়ালগড়ি টেলিফোন, জেলা চেয়ারম্যানে ভোট করেছি, হেলিকপ্টার মার্কা নিয়ে পুরো জেলায়, সুন্দরগঞ্জে কেউ ভোট করে সেই লোকটা আমি আসি না এখানে, কত ঘন্টা থেকে আছি। তা আজকে আমি আছি এই কারণে যে এই বিদ্যাপীঠটি আমি দেখতেছি একটি প্রেরণার উৎসব, এখানে প্রেরণা যোগাচ্ছে, যেমন বলছে প্রেরণা যুগেছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, আছে কথা আছে। তোমরা যারা এখানে আছো তোমাদেরকে নিয়ে আমার স্বপ্ন, বাবা মার তেমন সম্পদ নাই, তোমাদেরও অসঙ্গতি, কিন্তু লেখাপড়াটা করতে হবে সুন্দরভাবে, নিজের দায়িত্ব মনে করো। এমনি এমনি সার্টিফিকেট সনদ নিয়ে তুমি প্রতিযোগিতায় টিকতে পারবে না, হারিয়ে যাবে। দাড়ি মশলার টাকা পাবে না, জুতা কেনার টাকা পাবে না, খাদ্য কিনতে পারবে না। পশু পাখিরা খাদ্য খাবে, পিঁপড়ারা খাদ্য খাবে, কিন্তু তুমি বলবে যে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ, যে আমার খাবার নেই, হাত পাতবে অথবা চিন্তায় ডাকাতি করবে, এমন হওয়া যাবে না। লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে, নিজেকে ব্যক্তিত্ব সম্পন্ন করতে হবে, এই রাষ্ট্রের মন্ত্রী মিনিস্টার হতে হবে, সচিব হতে হবে, ডিসিএসপি হতে হবে। আমি কয়েকদিন আগে সুন্দরগঞ্জে আমাদের চণ্ডীপুরের মইদুল ডিআইজি হয়েছে পুলিশে, আমি ঢাকা মেট্রোপলিটনে গেলাম, উনি এক পর্যায়ে একটা কথা বললো এক টেলিফোনে, যে ভাই আমি ব্যস্ত ছিলাম, হজে গেছিলাম, আমি যে হজ করে আসছি, তো তখন আমি ওনার টেলিফোনের পরে বললাম আপনার রং কত, হজ হতে পারে, আপনি এই শব্দ উদ্র করেন। সে মেধাবী, জানে স্টান করেছে চণ্ডীপুর থেকে, পুলিশের বিরাট ব্যক্তি, হ্যাঁ ঠিক আছে, এত হালকা করা যাবে না, আপনি আল্লাহ মেহমান হয়েছেন, উনি স্বীকার করে না, ঠিক আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরামর্শ দিই, আমরা তোমাদেরকে পরামর্শ দিতে আসছি, কিছু কথা শুনতে এসেছি। যেই ছেলেরা জিপিএ 5 পেয়ে বক্তব্য রেখেছে আমি তাদেরকে দেখেছি, হয়তো বা আমার হাত থেকে পুরস্কারও নিয়েছে, ছবি এসেছে তোমাদের প্রসপেক্টাসে, ঠিক না, কিন্তু সুন্দর করে কথা বলতেছে। আর আজকেই তারা প্রেরণার উৎস হয়েছে, ওদের তোমাদেরকে প্রেরণার উৎস হতে, তোমরা রাস্তা দিয়ে হাঁটলে যেন বলতে পারে হ্যাঁ অমুক ভাই যাচ্ছে, গেলে যেন সালাম দেয়, পিতা মাতার মুখ উজ্জ্বল করে। কার সন্তান? যেহেতু তোমরা শ্রীপুরের সন্তান, শ্রী মানে সুন্দর, সুন্দরে ভরপুরের সন্তান, তোমার পোশাক আশাক, তোমার চাল চলন কথাবার্তা সব সুন্দর হবে, মানুষ অনুকরণ করবে। হ্যাঁ মানুষের মতো মানুষ, মানুষ যদি হবে সোনার মানুষ হবে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতার সাথে চ্যালেঞ্জ করেছে, আমি পৃথিবীতে কিছু মানুষ তৈরি করবো, প্রতিনিধি পাঠাবো। ফেরেশতা বলে কেন, আমাদের নিবদ্ধতার কমতি আছে, কোনো সমস্যা? বলে না, আমি পাঠাবো। চ্যালেঞ্জ করে ফেরেশতা পাঠিয়েছে। আমি যে কথা বলছি হয়তো তোমাদের মোবাইলে ক্যামেরা বন্দি হচ্ছে না, কিন্তু আমার আল্লাহ 2টা ফেরেশতা দিয়েছে। ভালো কথা, এদিকে ডাইন পাশের ফেরেশতা রেকর্ড করছে যে বাম পাশে। আমি মরে যাওয়ার সাথ সাথ এইভাবে ঠিক পরে ব্লু প্রিন্ট চলে যাবে ফেরেশতার কাছে, যাও আমার নামা চলে যাবে। তুমি ভাববেন যে মারা যাওয়ার পরে পুরে না কবরে আমাকে দিয়েও, যেখানে আধা হয়ে গেছে আর যেন ফেরেশতা না যায়, আমাকে 20 দিন ধরে রাখবে যাতে সহজ জবাব নিতে না পারে। কারণ কবর দেওয়া আসার পরে না 40 গজ পরে ফেরেশতা জবাব শুরু করবে। 15 দিন যখন পার হয়ে যাবে তখন আর একজন সিরিয়াল আসবে, ঠিক না? অনেকে আবার রোজা করে 3টে। আমি বললাম আমার এক সম্পর্কে ফুবা, আমি বললাম 3টা কেন? প্রথমটা করবো মাঝেরটা শেষেরটা, পিসটা প্রথমে উল্টে দেখবে, আমারটা মাঝখানেরটা দেখবে, শেষে দেখবে, আমি পারবে না। এইরকম ফাঁকি চুটি দেওয়া যাবে না, ফাঁকি চুটি লেখাপড়াও করা যাবে, প্রতিটা লাইন পড়তে হবে। এই কাজ আমার ছোট ছেলিকার মেয়ে, ও ঘরে বসে লেখাপড়া করে সুন্দরগঞ্জের মধ্যে ইয়াতে মেডিকেলে চান্স পেয়েছে রংপুর। মানে তার লেখাপড়া যারা কিচ্ছুই বোঝে না, আত্মীয় স্বজন গেলেও কথা বলতে চায় না। এখন তোমাদের সবচেয়ে মোক্ষম সময়। আর এই ক্লাস 10টা হলো, এটা হলো পিলার, ভিত্তি। এইটা যদি দুর্বল হয় উপরে যতই বড় নিয়ে যায় তা ভাঙে পড়ে যাবে। অতএব এখানেই তোমাদের সফলতা। আর এই সময় তোমাদের কেরিয়ার গঠন, আচার আচরণ, কোরআন শেখা সব কিছু করার সময়।
বলবে যে পরীক্ষা দেওয়ার পর 3 মাস থাকতে হুজুর নিয়ে আসি তাকে পড়বো, তখন তো আলিফ বাতাসা কতি তোমাদের অন্যটা হয়ে যাবে, বলতেই পারবে না আলিফ বাতাসা, কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে হবে, পড়তে হবে। এখন থেকে সময়কে ভাগ করে নাও, কাজে লাগাও, কারণ সময় বড় নিষ্ঠুর। যদি এখন না এই সময় তোমাদেরকে এক সময় কাটাবে। আর এখন যদি ভালো কিছু করো, সময় তোমাদেরকে সারা জীবনের ইহকাল এবং পরকালে তোমাদেরকে হাসাবে। অতএব যেহেতু ভাগ্যপ্রিয়মৃত সুন্দরগঞ্জের পশ্চাৎপর এরিয়া হচ্ছে আমার শ্রীপুর, নদী ভাঙ্গন কবলিত এলাকা, হাড্ডি কিষানির সন্তানেরা, মুঠে মজুর মাল্লা কৃষক, কামার কুমার জেলেকাতি ভ্যান রিক্সাওয়ালা, তাদের সন্তান। তোমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, মেধা সম্পন্ন হতে হবে। ভারতের মধ্যে 4 দোকানদারের ছেলে ছিল, কি ভারত প্রধানমন্ত্রিত্ব করতেছে না? বড় বড় ব্যক্তিদের ইতিহাস দেখো, এরা বড় কিছু ছিল না, এরা সামান্য লোক ছিল, এবং এদের তৈরি করা হয়েছে ওইভাবে। এবং আল্লাহ বলেছেন, প্রতিটি মানুষকে আমি দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। অতএব আমাদের আজকে এই অনুপ্রেরণামূলক প্রতিষ্ঠানে অনুপ্রেরণামূলক যারা বক্তব্য রেখেছেন, এই বক্তব্যগুলোকে আয়ত্ত করতে হবে, আস্তত্ব করতে হবে। এই কারণে আমি বলেছিলাম, কাজ দিয়ে এই বক্তব্যগুলো ভিডিও করো, আমাকে পাঠিয়ে দিও, অন্য জায়গায় পাঠিয়ে দিও। কারণ এই শব্দ চয়ন শিখতে গিয়ে আমাকে ঢাকা শহরে লেখাপড়া করতে হয়েছে, বহু জায়গায় ঘুরতে হয়েছে, শত শত হাজার হাজার সেমিনার সিম্পোজিয়ামে আমাকে বক্তব্য দিতে হয়েছে, বক্তব্য শুনতে হয়েছে। শুধু বই পড়ে হয় না, বই পড়ে দাঁড় করে দেন কয়জন পাবে? বড় বড় শিল্পপতিকে দাঁড় করে দেন, কয়টা বক্তব্য দিতে পারবে? আমি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারি, মানুষকে উদ্বেলিত করতে পারি। সুই পড়বে, শব্দ হবে, মানুষের শব্দ হবে না, সারা বাংলাদেশে যায়। কিন্তু আমি একা আর কতদিন হাঁটবো, কতদিন চলবো? তোমাদেরকে তৈরি হতে হবে। বলা হয়েছে যে আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, হে কম্বলাবৃত ব্যক্তি ওঠো, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আমরা পৃথিবীতে বিড়ালের মতো বাঁচতে আসি না, মেউ মেউ ঘেউ ঘেউ করার জন্য। আমাদেরকে দেখে অন্য অন্য প্রাণীরা তারা আমাদেরকে সম্মান করবে। আজকে সেই সম্মানীয় জায়গায় আমরা এসেছি, বিদ্যালয় প্রতিষ্ঠার চেয়ে মহৎ কাজ আর কিছুই নাই। মামুন যদিও শ্রীপুরের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের, কিন্তু সে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, কথাগুলো সে বলে এবং করতেছে। আমি পরপর কয়েকটা অনুষ্ঠানে এসে স্বচক্ষে আমি দেখলাম যে আসলে সে যে বাচ্চারা ঝরে যাওয়ার কথা, লেখাপড়ার পাঠ বন্ধ করার কথা, ভ্যান রিক্সার ড্রাইভার হওয়ার কথা, তাদেরকে সে মালা পরিয়ে মানুষ তৈরি করে, সোনার মানুষ তৈরি করছে। এই জন্য সারা দেশের পক্ষ থেকে মামুনকে আমি স্যালুট জানাই। মামুন, তুমি এগিয়ে যাও তোমার শিক্ষক মন্ডলী সহ সহকর্মীদেরকে নিয়ে। আমি তোমার সাথে আছি, যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে বলবেন। বাংলাদেশের নিম্ন থেকে রাষ্ট্রের প্রথম পর্যন্ত যত জায়গা আছে, এমন কোনো সেক্টর নাই যেখানে আমি বিচরণ করি না, আমি যাই না, আমাকে তারা সম্মান করে না। আমি যেদিন ঢাকাতে থেকে বাড়িতে আসবো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের রিং করলাম, বললো যে আপনি কি জন্য আসবেন? বলে যা করি তাই জন্য আসবো। তারপরে আমি গেলাম, ওনার কাজ শেষ করে নিচে রুম ঠিক করে দিল, দিয়ে বললো স্যারের সাথে কথা আছে। কথা বললো যে হ্যাঁ আমি বই তৈরি করব, বইয়ের জন্য পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমি একটা এখন বই করতেছি, সেটা সুন্দরগঞ্জ ইজ দ্য বিউটিফুল। এর আগে সুন্দরগঞ্জ ডিরেক্ট তৈরি করেছি, স্বপ্নময় সুন্দরগঞ্জ করেছি। আমি সারা পৃথিবীর কাছে সুন্দরগঞ্জকে প্রমাণ করাতে চাই আমার সুন্দরগঞ্জ সুন্দর। আজকে সেই জিনিসটি করা দরকার। আজকে তো সুন্দরগঞ্জ পৌরসভা দেখেন, ওটা আমি উদ্যোক্তা। সুন্দরগঞ্জে ধর্মপুরের মহিলা কলেজ, যেটা হাবিজের এমপি সচিবালয় নামাজ পড়তেছে, আমি জুতে নিয়ে দাঁড়িয়ে আছি। হাবিজের এমপি বলে কাঁদতেছে। আমি বলি কেন? শরীফুল তুমি কলেজ করে নিয়ে গেলে, আর আমি পারলাম না, এটা হয় হলে আপনারটাও হবে। মাওলানা আব্দুল আজিজ সাহেবকে যে বললাম যে এনার কলেজ করতে হবে, সাইকেল দিয়ে ডলার না দিলে আপনি এমপি হবেন না। এখনো সোহেল আছে, মহিনুল মাস্টার তো মারা গেছে, জিজ্ঞাসা করেন। চণ্ডীপুর স্কুল অ্যান্ড কলেজ হবে না, স্কুল হবে, খালি কলেজ কাটিয়ে দিল। আমি মাওলানা আব্দুল আজিজ সাহেবকে বললাম, সালাম ফিরেছেন, ঠিক আছে, চৌকাঠ থেকে লাশ বেরোবে, যদি মানুষ বেরোবেন, যদি সই না হয় সাক্ষরতার কাগজে সই হয়েছে, ওটা কলেজ হয়েছে, এখন চণ্ডীপুর স্কুল অ্যান্ড কলেজ বিল হয়েছে। সকল জায়গায় কাজ করতে হবে। একটা মানুষ পৃথিবী থেকে চলে যাব, আমার কি অবদান? কেন আমাকে এখানে ডাকা হয়ে এলো? আরও তো অনেক লোক আছে সুন্দরগঞ্জে, কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য, শিক্ষার জন্য কাজ করতেছি। আর এর চেয়ে ভালো কাজ কোনোটাই নাই।
কারণ 6666টা আয়াত দিয়ে একটি কমপ্লিট কোড অফ লাইফ দিয়েছে, তার নাম কোরআন। কোরআনের প্রথম কথা এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার পূর্বর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার কথা বলা হয়েছে। আজকে আমরা সেই জ্ঞানের জায়গায় এসেছি। জ্ঞান অর্জন করতে হবে, বিতরণ করতে হবে। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়াতান, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলে, শব্দ জানলে অপর কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। অতএব আমি মনে করি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা, যেমন নিজে কোরআন শিখবো অপরকে শিক্ষা দান করবো, আমরা জ্ঞানী হব, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। আগামী দিনের বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা, এই দিকে আমরা অগ্রসর হই। আমি আর বক্তব্য দিতে চাই না, অন্য সময় দেব। আমি আমার জন্য দোয়া আছে, আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।